নিয়ম বহির্ভূতভাবে রাজুকের প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে আজ। এরই মধ্যে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছে আদালত। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে আর শেখ হাসিনার পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধেও আজ সাক্ষ্য গ্রহণ হবে কিনা? গালিব, গেল ১৬ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সুবাদে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ক্ষমতায় থাকা অবস্থায় নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে ওঠে। তেমনই একটি অভিযোগ পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের, যেখানে ৩০ কাঠার ৬টি প্লট তাদের পরিবারের সদস্যদেরকে বরাদ্দ দেয় রাজুক। সেই অভিযোগ আমলে নিয়ে গেল জানুয়ারি মাসের প্রথম দিকে দুদক 3টি মামলা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা। শেখ রেহানার আরও যে সন্তান রয়েছে টিউলিপ সিদ্দিক, রেদওয়ান সিদ্দিক ও ছোট কন্যা আজমান সিদ্দিক সহ মোট ২৭ জনকে আসামি করে দুদক পৃথক 3টি মামলা দায়ের করে। সেই মামলায় মূলত দীর্ঘ তদন্ত চলার পর বিজ্ঞ আদালত এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন ১১ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছে। সর্বশেষ আজ ৩০ অক্টোবর শেষ সাক্ষীর যে সাক্ষ্য গ্রহণ সেটি ধার্যের দিন ধার্য করে বিজ্ঞ আদালত। আপনার প্রশ্নের উত্তর এভাবে দিতে হয় যে বেলা ১১টা ৩০-এর পর এই মামলার সর্বশেষ যে সাক্ষী তিনি সাক্ষ্য প্রদান করবেন। একটু জানিয়ে রাখি, গতকাল এই মামলার একজন তদন্ত যিনি আসলে মূলত এই প্লট বরাদ্দের সঙ্গে যুক্ত ছিলেন, রাজুকের এস্টেট অ্যান্ড ভূমির যিনি সদস্য খুরশিদ আলম, তিনি আত্মসমর্পণ করে এই মামলায় গতকাল জামিন চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষর জেরায় মূলত বিজ্ঞ আদালত তাকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে প্রেরণ করে। একটু বলে রাখি যে মূলত অভিযোগটা হলো অর্পিত ক্ষমতা ব্যবহার করে পূর্বাঞ্চলে যোগ্যতা না থাকা সত্ত্বেও যে 6টি প্লট নিয়েছিল ৩০ কাঠার, সেটিকে আমলে নিয়েই বিজ্ঞ আদালত এই সাক্ষ্য গ্রহণ আজ গ্রহণ করবে বেলা 11:30টার কিছু সময় পর। একটু জানিয়ে রাখি গালিব, সেটি হলো যে এই যে মামলার যে ২৭ জন আসামি, সেই আসামিদের বিরুদ্ধে প্রথমে কিন্তু বিজ্ঞ আদালত সমন জারি করেছিল। তারপর তলব দেওয়ার পরে যখন আসামিরা উপস্থিত না হয়েছিল আদালতে, তার পরবর্তীতে কিন্তু আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তো আর কিছুক্ষণ পর সাক্ষীর এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তারপর হয়তো আমরা বাকি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিতে পারবো। গালিব, মোটামুটি দায়রা জজ আদালত থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে তো আমরা আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। গালিব।